ভাই নাই যেরকম গাড়ির মনে করো যে মোছামুছি শুরু করছে, রাস্তায় যদি কাদা পড়ে তাহলে কি হবো? আহ? রাস্তায় কাদা বললে তো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বড় ভাই, বড় ভাই ট্যুর দিয়ে আসি চলেন। হ্যাঁ চলেন, ছোট্ট একটা ট্যুর দিয়ে আসি। আচ্ছা যাই হোক, আমরা ট্যুরের জন্য রেডি হচ্ছি। যাই হোক, অবশ্যই ভাই বাড়াইছে, কেচি গেট লাগাইতেছে, কেচি গেট লাগানোর পরই আমরা রওনা দিব। আসলে ভাই কোন দিকে যাবে ডিসিশন ভাইয়ের, আপনার ইচ্ছা ভাই, আপনি যেদিকে যাবেন আমি সেদিকে যাব। গেমে শেষ, হ্যাঁ ইচ্ছা না বিলে যায় ঠান্ডা হবে নাকি? যেদিক মন চায় আপনার, আপনি সামনে সামনে আমি পিছনে পিছনে প্রয়োজনে। মানে আমার গেলে অচেনা জায়গা নিয়ে যান, যে জায়গা চিনি না বা যাই না এবার জায়গা নিয়ে যান, বুঝছেন? আর সেই হিসাবে কোন দিক যাওয়া লাগবো চলেন। যাই ভাই বানি মনে মনে কোন দিক সিদ্ধান্ত নিল, কোন দিক যাব জানি না। আছি ভাইয়ের সাথে সাথে আছি। ওকে, ভাইয়েরও সাদা গাড়ি আমারও সাদা গাড়ি, কিন্তু ভাইয়েরটা ফুল সাদা, আমারটা সাদার মধ্যে ব্লু। সবাই দোয়া করবেন ঠিকঠাক ভাবে যেন ঘুরে আসতে পারি। ওয়াও, তার বয়স আনুমানিক, মানে আমি যতটুকু জানি, আমার যেহেতু 31 চলে, তার বয়স মিনিমাম তাও 38-40 মনে হয় চলে মোহন ভাই। আজও সে মনে করেন যে আগের মতোই, আমার 20-25 বছর বয়সী ছেলেদের মতোই মনে করো যে। ইচ্ছা আপনার, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর উইশ। বয়স কিন্তু প্রায় 40-এর কাছাকাছি, তবুও মনে করেন যে ওই 18 বছর 19 বছরের বাচ্চাদের মতো গাড়ি চালায়, সেই টানা টানে। কিন্তু আমি অত টানতে পারি না, টানতে ভয় লাগে আমার। 2টা অ্যাক্সিডেন্ট অলরেডি করে ফেলছি, যে মোটামুটি ভালোই বড় অ্যাক্সিডেন্ট। প্রথম অ্যাক্সিডেন্টে তো মনে করেন যে কী বলবো, বইয়ের সামনে 2টা দাঁতই পর্যন্ত ভেঙে ফেলেছিলাম অ্যাক্সিডেন্ট করিয়া। তো যাই হোক, সেখান থেকে মোটামুটি বাইচা ফিরছি। তারপরে আর একটা অ্যাক্সিডেন্ট করছিলাম শেরপুরে, সেখান থেকেও মোটামুটি ভাবে বাইচাই ফিরছি। শুধু সামনে একটু ক্ষতি হয়েছিল, গাড়ির একটু ক্ষতি হয়েছিল, 30-40 হাজার টাকার ক্ষতি হয়েছে, এই আর কি, তাছাড়া আর কিছুই না। আচ্ছা ভাই, বাজারের ভিতরে এসে আবার দাঁড়াইলো কেন? এখানে চাচারা ইয়া খাচ্ছে, তরমুজ খাচ্ছে, এখানে কিসের জন্য ডাক দিল জানি না। ভাইয়ের আসলে ইকবল কাকুর কাছে কাজ ছিল একটু ছোট, সে কাজটা শেষ করলো, ইকবল কাকু মেহমানদারি করাইলো, মানে তরমুজ কাটছিল, তরমুজ খাইতে বললো। পরে কি, তাই তরমুজ খাইলাম, তরমুজ খাই আবার রওনা হইলাম। আবার তার নাকি বাজারের ভিতরে কাজ, সেই কাজটা শেষ করে করতে কতক্ষণ লাগে যে জানি না, যাই যতক্ষণই লাগুক, কাজটা শেষ করে তারপরে আমার মনে হয় আমার পরবার সাথে আকাঙ্ক্ষিত সেই ঘুরতে যাওয়ার জায়গা, সে কোন জায়গায় নিয়ে যাবে জানি না, দেখা যাক, যাইতে থাকি। সে তো উশৃঙ্খল চালক, আমি তো উশৃঙ্খল চালক না, আমি তো ভদ্র চালক। যাক, এখানে একটু স্টপ, দেখি ভাই কি করে এখানে। ভাই ওইখানে সম্ভবত লেনদেনের বিষয়ে কথাবার্তা বলতেছে, তো তার লেনদেন শেষ হলেই
আমরা আবার বাজারের ভিতর থেকে বের হবো। আমরা তো এখন আছি চান্দাইকোনা বাজারের ভিতরে। আমার মুখের ভিতরে কিন্তু এখনো গাছ তরমুজ রয়েছে। হেলমেট পরা অবস্থায় তরমুজের বিচি ফেলানো যে কত কষ্ট। আজকে হাটবার না, বৃহস্পতিবার, তারপরে বাজারের ভিতরে যথেষ্ট পরিমাণ লোক। ভাই ভালো আছেন? বাজারটা আসলে আমাদের তো অনেকের সাথে পরিচয়। হেলমেট পরে আছি জন্য অনেকেই চিনতেছে না, আবার অনেকেই চিনতেছে। যে চিনতেছে সে কথা বলতেছে, যে চিনতেছে না সে কথা বলতেছে না। হয়তো বা তারা ভাবতেছে এই আবার কে, কোত্থেকে হেলমেটের সাথে মোবাইল লাগিয়ে কিসের ভিডিও করে। যাই হোক, যে যা বলুক, আমার কারো কথা শোনার কথা না। এক বড় ভাই নাসির ভাই হেলমেট পরে তার কোন যে কোন দিকে, সে কোন দিকে যাচ্ছে তা তো জানি না। যাই হোক, আমরা ঘুরতে বের হলাম বাজারের ভিতর দিয়েই। এইটা বাজারের শেষ মাথা, এটাকে ঠাটারুপট্টি বলে। ঠাটারুপট্টি এই জন্যই বলে, এইখানে লোহা লস্কর জাতীয় জিনিস বেশি আসে। বেশি আসে বলতে লোহা লস্করের জিনিসের দোকান বেশি, এই জন্য এই জায়গাটুকুকে আসলে ঠাটারুপট্টি বলা হয়। আর তাছাড়া ঠাটারুপট্টি বলার যদি অন্য কোনো কারণ থাকে, আর আপনারা কেউ যদি জানি না থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা ঠাটারুপট্টি এই নামটা কিসের জন্য হইল নামকরণ। ঠাটারু বলতে কি বোঝায় কেউ জানেন আপনারা? আমি আসলে জানি না। হয়তো বা আগের সময়ে এই ঠাটারুপট্টি বলতে, ঠাটারু বলতে মনে হয় সম্ভবত কাঠ মিস্ত্রি, রড মিস্ত্রি, এই সব জাতীয় লোকজনেরা কাজ করতে যে পণ্য সামগ্রী ব্যবহার করে সেই জিনিসগুলাকে আসলে অন্য জায়গায় কি কোক 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 খাবেন না মেরিন্ডা? ওকে ভাই, একটা কোক খাইতে চাইলো। কোক তো না, মেরিন্ডা। কোক বলেন, মেরিন্ডা বলেন, যেটাই বলেন, আসলে এই জিনিসগুলো তো খাওয়াই উচিত না। তারপরে গরম জন্য খাইতে এসেছি। বলেন। আমি ভাই আমি দি আসলে বড় ভাই বলতে যে যা বোঝায় আর কি। আমি টাকা দিতে চাইলাম, সে টাকা নিল না। আচ্ছা, অবশেষে আমরা একটা মিরিন্ডাও তো নাই, কোক পাইছি। চলে। যাই হোক, দোকান থেকে বের হলাম। ভাই সেখানে ঠান্ডা কিনতেছে, কিন্তু আমার বাইকটা মনে হয় রাস্তার মাঝখানে পড়ে আছে। ভাইটা তো পাশেই রাখছে, বাজায় না দিলে হয়। চান্দাইকোনা ফুটওভার ব্রিজ, এখন সিঁড়ির কাজটা করলেই মানুষ আর নিজ দিয়ে বের হবে না। দেখেন ওই যে, দেখেন দূরে, দেখেন কত মানুষ, একদম হাইওয়ে রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে। এই মুহূর্তে যদি কোনো হাই স্পিডের গাড়ি আসে, তাহলে নির্ঘাত তো মনে করেন যে দুই একটা মরবে। তাইলে কি একটা অবস্থা দেশের। যাই হোক, আবার রওনা দিলাম। দেখেন
জানি না এখন কোথায় যাবে। দুই যে ভাই গেছে, এটাই না গেছে। আমিও টানতে পারি, বাট ভয় লাগে আমার এখন, আগে অতটা ভয় লাগে নাই। ভাই একটা দিয়ে পার হলো, আমি আর একটা দিয়ে পার হলাম। রাস্তার কাজ এখনো চলমান, রাস্তার কাজ এখনো ফুলফিল কমপ্লিট হয়নি। আমি আসলে যে সত্যদার দোকানেই আমার বাইকের টুকটাক সার্ভিস করাই। ঠিক আছে দাদা। দাদা আমাকে দেখেই সালাম দিল, যদিও সে হিন্দু, তারপরে আমাকে সালাম দেয়, আসলে সম্মান করে। আমি দাদাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। আসলে এক সম্মান তো আসলে ওইভাবে হয় না, সম্মান যদি একজন দেয় তাহলে আর একজন তাকে সম্মান দিবে। আপনি যদি সম্মান না দেওয়া জানেন, যদি সম্মান যদি নাই দেওয়া জানেন, তাইলে তো আপনি সম্মান পাবেন না। সম্মান পাইতে হলে তো অবশ্যই আপনাকে আগে সম্মান দিতে হবে, মানুষকে সম্মান দেওয়া শিখতে হবে। মানুষের সাথে কোন আচরণ করলে তাতে সম্মানের হানি না হয়, সেরকম বিষয়ে খেয়াল রাখতে হবে। আসলে মান সম্মান তো এটা তো আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এটা ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। ভালোবাসা, ভালো কাজ, তারপরে মানে মানুষের সাথে খারাপ আচরণ না করা, এইগুলাই আসলে মনে করেন যে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করে একজন মানুষকে। যাই হোক, রাস্তা একটু ফাঁকা, বিশ্বের একটু টানি, দেখা যাক কত টানতে পারি। অত টানবো না, ফুলফিল টানবো না। ভাই পাগল, কিন্তু আমি পাগল না। 85 টানলাম। যদিও আমার মিটারটার একটু প্রবলেম আছে, 15-20 কম দেখায়। বাইকে দিলাম। ভাই আবার আমার খাইয়ে দিল, কোনো সমস্যা নাই। আমি আর ভাইয়ের আগে যাবো না, ভাই আগে গেছে, ভাই আগে থাক, আমি পিছনই থাকি, থেকে আপনাদের ফুটফুটেজ আশেপাশে সব কিছু দেখাই। আসলে বাইক জোরে চালালে এই পরিমাণ সাউন্ড আসে, নয়েজ আসে, আপনারা কতটুকু শুনতে পারছেন জানতেছেন বুঝতে পারতেছি না, আর বোঝাটা সম্ভবও না, যেহেতু এটা আমি এডিট করি না, পরবর্তীতে র ভিডিওই আপনাদের সামনে আসলে দেই। হ্যাঁ ভাই, ইচ্ছা চলেন। না ভাই, সম্ভবত মিনি জাফলংয়ে যাবে। আচ্ছা যাই হোক, ভাইয়ের সাথে মিনি জাফলংয়ে যাই। এর আগেও আমি কয়বার, একবার, দুইবার, তিনবার মিনি জাফলংয়ে গেছিলাম। তখন আসলে কি বলবো, প্রথম যেদিন গেলাম সেই দিন তো অনেক লোক। সিম্পল, নদীর পানি শুকায় গেছে, মাঝে মধ্যে এদিকে ওদিকে বৃষ্টি হয়, সেই পানি স্রোত হালকা পাতলা করে ওইখানে।
এর মধ্যে তো বেশ কিছুদিন বৃষ্টি হয়েছে, এখন পানি বাড়ছে কিনা তাও জানি না। মামুন ভাই তো পিছনে সেই রকমভাবে লুক দিছে। হ্যাঁ, আমার লুকিং গ্লাসে আসলে কতটুকু দেখা যায় বলতে পারতেছি না। সামনে আমার খালার বাড়ি, এই যে সাদাটা। এইটাকে বামুনিয়া বলে। বামুনিয়া না বাইমনা? আচ্ছা, বাইমনা কথাটা হয়তো বা বাইমনা। বামনা বানানটা উচ্চারণ করেন তো ভাই আপনারা সবাই। আমি তো আসলে বামনা বানানটা উচ্চারণ করতে পারতেছি না। ছোটবেলা থেকে আসলে না আমি শুনে আসছি এই জায়গার নাম বাইমনা। বাইমনা, বয়স ফলা আকার রস্বই আর ম। বাইম না কেন বাইমনা, তাহলে এটা হতে পারে। যাই হোক, আমার স্পেলিংটা ভুল হতে পারে, বাইমনা। এইটা আপনারা যদি কেউ লিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আসলে বাইমনার সঠিক স্পেলিংটা জানতে চাচ্ছি। যাই হোক, গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। গ্রাম সবারই ভালো লাগে, আমার তো অবশ্যই ভালো লাগে। আমি তো অনেক প্রায় 32 বছর, না তো 32 বছর হয় নাই, 31 বছর হয়েছে। 32-এ পা পড়বে সামনে হয়তো বা। এত বছর যাবৎ তো গ্রামেই আছি। এতকাল ভরা তো গ্রামেই আছি। শহরে আমার যাইতে মন যায় না। আমার শহরে জীবনটা আসলে রোবটিক জীবনের মতো মনে হয়। কেউ কারো না। এখানে গ্রামের ভিতরে হ্যাঁ হোক, ঝগড়াঝাটি হোক, এর ওর সাথে লাগালাগি হোক, এ ওকে পিন দেয়, ও ওকে পিন দেয়, তারপরেও হ্যাঁ রোবট না, অন্তত মানুষেরা। এর মাঝেও তো অনেক সময় ভ্রাতৃত্ববোধ রক্ষা হয়, অনেক সময় রক্ষা হয়। এর সাথে বাজে, ওর সাথে বাজে, তখন তো মনে করেন যে ঠিকই ভাই ভাই আবার ঠিক হয়ে যায়। আসলে গাইস, আমি আপনাদের সামনে যত কথাই বলি রানিং কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট আকারে কথা বলি না। আর স্ক্রিপ্ট দেখে 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 কথা বলাটাও আমার দ্বারা সম্ভব হয় না। আমি আসলে কি বলবো, একটা কথা বলি, হাই স্কুলের কথা মনে পড়লো। আমরা যখন হাই স্কুলে পড়ি তখন প্রথম মনে করেন যে সৃজনশীল আসে। তো সৃজনশীল আসার পর থেকে ওইবার প্রথম আমাদের হয়তো বা 2টা না 4টা সাবজেক্টে সৃজনশীল দেয়। তো সৃজনশীল দেওয়ার কারণে আমার এই সমস্যাটা মনে তৈরি হয়েছে। সৃজনশীল আসলে তো এটা নিজের মধ্য থেকে লিখতে হয়। নিজে যা বুঝলাম, ধরেন একটা কোশ্চেন, সৃজনশীলের কোশ্চেন আসছে, এটা উদ্দীপক আসছে, উদ্দীপকের উপরে ডিপেন্ড করে 4টা কোশ্চেন আসছে। ওই 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। কি যেন বলতে চাইছিলাম গাইস, আসলে ভুলে গেছি। তো আমি মনে করেন যে উদ্দীপক তার কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের উপর অ্যান্সার করা লাগে। অ্যান্সার করার কারণে মনে করেন যে ওই উদ্দীপক থেকে তো আর সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় না। যাই ভুলে গেছিলাম মাঝখানে কি বলতেছিলাম, তাই হঠাৎ করে কি যেন দেখছিলাম, তাই মনে হয় কথাটা আসলে হারাই গেছিল। তো যেটা বলছিলাম, উদ্দীপক থেকেই 4টা কোশ্চেন আসে। আসলে 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয় নিজের থেকে।
আসলে ওই উদ্দীপকটা পড়ে আমি কি বুঝলাম, এটার সাথে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করে কি হয় না হয় এইগুলার উপর। আসলে এই সৃজনশীল আসার কারণেই আমি মনে হয় এই স্ক্রিপ্ট আকারে কোনো ভিডিও বানাইতে পারতেছি না। স্ক্রিপ্ট লিখলে সেটা যদি বলতে নিলে মনে হচ্ছে যে সেটা হয় কথায় টান আসতেছে বা আঞ্চলিকতা আসতেছে, অনেক কিছুই আসে। তো আমি অত কিছু ঝামেলা না করে টোটালি এদিকে আবার মেলার কার্যক্রম চলছে, বাহ, হয়তো বা অনুষ্ঠান হবে। ভাই কি এই জায়গায় কিসের মেলা? ও, গ্রামের থেকে, বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া। এইখানে আসলে মেলা তো না, এটা আসলে ছোট ভাইরা যেটুকু বললো যে যাত্রা, তো হইতে পারে গ্রামের যাত্রা, ডান্সিং, হয়তো বা বাইরের থেকে কোনো মেয়ে টেয়ে নিয়ে আসবে, সে তাদেরকে নাচাবে। আসলে বাংলাদেশের পরিবেশটা তো আসলে চেঞ্জ হয়ে গেছে ভাই। আগে আমরা যখন ছোট ছিলাম আর কি, আমি যদিও ততটা বড় না, 31 বছর না জানি কতই বছর হয়েছে, তাই না অনেকে বলবে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি 31 বছরে অনেক কিছু দেখে ফেলছি। ছোটবেলায় দেখতাম গ্রামে গ্রামে নাটক হইতো, সেইখানে সপরিবারে গিয়া নাটক দেখা যাইতো, কোনো অশ্লীলতা ছিল না, অশ্লীল কোনো কার্যকলাপ ছিল না। ছেলেরাই অভিনয় করতো, বা ছেলেরা কিছু কিছু সংখ্যক মেয়ের অভিনয় করতো, করে করে নাটক পরিবেশন করতো। এটা আসলে গ্রামে তখন প্রযুক্তিরও তেমন উদ্ভাবনী ছিল না, টিভিও তেমন খুব একটা ছিল না, গ্রামের প্রতি গ্রামে একটা হয়তো বা দুইটা, তাই মানুষের আসলে আনন্দ করার মতো তেমন কিছু একটা ছিল না, তাই এরকম যাত্রা টাত্রা হইতো। এখন তো মনে করেন সেইগুলা তো আর দরকার হয় না, সেগুলার হবেই বা কী করে? এখন তো মানুষ আপডেটেড না, তারা এখন সবাই মোবাইল ডিভাইস ইউজ করে, আর মোবাইল ডিভাইস ইউজ করে কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে ভালো ভিডিও বানায়, আবার কিছু মানুষ খারাপ ভিডিও বানায়। দেখা যায় যে ওই ভালো ভিডিও যারা করে তাদের ভিউজের চেয়ে ওই অশ্লীলতা ভিডিও যারা ছাড়ে তাদের ভিডিওটাই আসলে বেশি ভাইরাল হয় বা বেশি ভিউ হয়, বেশি ভিউজ আসে। আসলে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না, মানুষ তো শুধু অশ্লীলতার দিকেই ঝুঁকে পড়ছে। যেমন ভালো কন্টেন্ট যারা তৈরি করে তার মধ্যে আমার সবার নাম এখন মনে নাই, যেমন থটস অফ বেলাল, তারপরে মোজাহের ভাই, এরা মানবিক কাজ করে বা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। তারপরে শৌকত ভাই, ভাইয়ের নাম সম্ভবত শৌকত ভাই, আমরা যাকে ওই ব্রেন মেসেজ 001 হিসাবে চিনি, উনিও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, দেশের ভালোভাবে এরকম কিছু করে তারা। আর কিছু কিছু মানে বলবো না, খারাপ ভাষায় বলতে চাচ্ছি না, খারাপ ভাষায় বলতে গেলে আসলে মুখ দিয়ে অনেক রকম ব্যাপাস কথা বলে, যেই কথাগুলো মনে করেন যে ফেসবুকে অ্যালাউড না, তাই আর সেই গালিগুলো দিলাম না। আপনাদের জন্য কমেন্ট বক্স ফাঁকা রাখলাম, আপনারা সেই সমস্ত অশ্লীল মেয়েদের সম্পর্কে যা ইচ্ছা তাই বলে যাবেন। আমি আসলে বলতে পারছি না। মানবিক কাজ করা ঠিক আছে, এতে হ্যাঁ অনেকে বলবে যে শৌকত ভাই, তারপরে কি বলে মোজাহের ভাই, এনারা
মানে এনারা যে এত টাকা দান করে, এনারা টাকা কোথায় পায়, এই বিষয় নিয়ে আসলে এনাদেরকে অনেক সময় অনেকে অনেক রকমের প্রশ্ন তোলে। আমি মনে করি যে এই প্রশ্নগুলো তোলাই উচিত না। তারা যেখান থেকেই আনুক না কেন, তারা তো সেবা করতেছে। আপনাদের মতো তো না, আপনারা তো কাউকেই কোনো হেল্প করেন না। অন্তত একটা মানুষকে হেল্প করেন, দেখেন মনে কত শান্তি আসে। আর ওনারা এই শান্তির আশায় ভিডিওগুলা করে বা দান করে তাদের। এটাকে আসলে দান বলে না, এটাকে আসলে মুসলিম হিসেবে আর একজন মুসলিমকে সহযোগিতা করা বলে। আমি মুসলিম হয়ে আর একজন মুসলিম না খেয়ে থাকবে, সেটা আমি জানবো, জানার পরে দেখার পরে আমি কিছু করতে পারবো না, তাহলে তো আমি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে আসলে তো কোনো ফায়দা করতে পারবো না। ঘরে যদি এক ওক্তর খাবার থাকে, যদি কেউ খাবার চাইতে আসে, তাকে সেই খাবার দিয়ে নিজে না খায় থাকছেন আমাদের বিগত সাহাবিগণ বা সাহাবিগণের সম্মানিত স্ত্রীগুলা এই কাজগুলা করে আসছেন। যাই হোক, অনেক কথা বললাম, এক কথা থেকে আর এক কথা চলে আসে আমার। আমি আসলে এখনো প্রফেশনাল না, ভয়েস ওভারে এখনো প্রফেশনাল না। অনেক সময় অনেক কথা চলে আসে, তাই বলে ফেলি। আমার যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এই কাজটা তোমার ভুল হচ্ছে, এই কথাটা তোমার ভুল হচ্ছে, তুমি এই কথাগুলা না তুললেও পারতা। আচ্ছা, যাই হোক ভাই, আমার মানুষ তো ভুল করে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। তারপরেও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। এই যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। এই কথাটা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়ল, কি বলবো বল। এই তো কিছুদিন আগে পারভেজ নামের ছেলেটা যে মারা গেল, তো পারভেজ নামের ছেলেটা মারা যাওয়ার কারণটা কি ছিল? এই কয়েকদিন যাবৎ আমি এইটা দেখতেছি, ফেসবুকে দেখতেছি পারভেজ নাকি সে নাকি তাদেরকে ইন্ডিকেট কইরা, ওই মেয়ে দুটাকে ইন্ডিকেট কইরা হাসে নাই বা তাদেরকে কোনো টোনও দেয় নাই। তারপরেও পারভেজ তাদের কাছে ক্ষমা চাইছে। কেন ভাই? একটা হাসি কি মানুষের মৃত্যুর কারণ হয়? আগে তো আপনারা বলতেন বাক স্বাধীনতা ছিল না। আগে তো বলতেন বাক স্বাধীনতা ছিল না, এখন তো দেখতেছি বাক স্বাধীনতা তো দূরের কথা, মুখের হাসিটাও তো কেড়ে নিচ্ছে একটা জীবন, সুন্দর জীবন। আর ভাই দেখছেন মেয়ে দুইটার চেহারা দেখছেন? বাপরে বাপ, বিশ্ব সুন্দরী। ক্যাটরিনা কাইফ, তারপরে কি বলে ঐশ্বরিয়া রাইফেল, তাদের আবার বয়ফ্রেন্ড। ওরে বাপরে বাপ, এমন বিশ্ব সুন্দরীর বয়ফ্রেন্ড, সে আবার করছে কি, আসছে বয়ফ্রেন্ড ওই গার্লফ্রেন্ডের কথা শুই না, আসছে আইসা সেরে হাঙ্গামা শুরু করছে। আরে দেখ, বিচার বিবেচনা কর, তোর গার্লফ্রেন্ডে তো আর হাত টাইনে ধরে নাই। দেশে তো কত কিছু হইল, রেপ হইল, আসিয়ার মধ্যে একটা বাচ্চা রেপ হইল, তখন তো তাদেরকে কিছু করলি না, তাদেরকে তো মেরে ফেললি না। কি এমন করছিল যে তাকে মাইরা ফেলতে হইল? শুধু একটু হাসি তো দিছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি
হুম, মামুন ভাই নিচে রাহি। হ্যাঁ হ্যাঁ নামবো। ও না বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। আচ্ছা যাই হোক, আল্লাহ পারভেজকে ব্যস্ত নসিব করুক। আর ভাইদেরকেও বলি, মেয়েদের কোনো কথায় বিশ্বাস করে অন্তত কারো জীবন এইভাবে নষ্ট করে দিয়েন না। দেখলেন তো কি হইল, মাঝখান থেকে ছেলেটার জীবন গেল। 2-3জন 4জন বা কয়জন অ্যারেস্ট হয়েছে সেটাও জানি না। যে মরে গেছে সে তো বেঁচেই গেছে, সে তো শহীদের মর্যাদায় মনে হয় পাবে মেবি। আমি যদিও হাদিস সম্পর্কে জানি না, তারপরে মনে হইল যে সে যাবে, জান্নাতেই যাবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সর্বোপরি সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।